তারিক জামি সাহেব কিতাবের ভিতর লিখছে, পাকিস্তানের গিলগিট শহরের মধ্যে এক মহিলার ইন্তেকাল হয়ে গেল। ওই কবরের পাশ দিয়া কিছু লোক যাইতেছে, যাওয়া মুহূর্তে হঠাৎ করে কবরের মধ্য থেকে চিল্লানের আওয়াজ আসতেছে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, আমি কবরের মতো জিন্দা আছি, কে আছো আমাকে বাঁচাও। এলাকার লোকগুলা এবার ইমাম সাহেবের কাছে গেছে মাস্তা নেওয়ার জন্য, কারণ কবর তো দিলাম, ওই কবর আবার খুঁজতে গেলে তো মাস্তা নেওয়াই লাগবে কি লাগবে না। এ মাসালা কি সাধারণ মানুষ থেকে নিবেন না আলেমদের থেকে নিবে? সোজা রাস্তা কি জাহান্নাম। আমরা তো ভালো জিনিসটা চাই না, তাই না? ভালো জিনিসটা চাই না, খারাপ জিনিসটা বেশি চাই। এই ইমাম সাহেবকে মাস্তা নিল। ইমাম সাহেব ফতোয়া দিলেন, তোমাদের যদি বিশ্বাস হয় কবরটা খুঁড়েই বাইর করো। 5 মিনিট সময় দিন। এবার ইমাম সাহেবের মাস্তা নেওয়ার পর এলাকার লোকগুলা কবরের পাশে গেল, কবরটা খুললেন। এক কোনায় দেখতেছে এক মহিলা বসা। ওই মহিলাটা ডাক দেয়া বলে, ও ভাই, আমি অমুক ঘরে মেয়ে, আমার ঘরে একটা চাদর আছে, ওইটা নিয়ে আসো। এবার চাদরটা আনলেন। মহিলাটা চাদর মুড়োই দিয়া সোজা দৌড়ায় তার বাসায় হাজির হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতরে ঢুকছে। এ পদ্মার আম্মা জান, খুব খেয়াল করে শুনেন। ঘরের ভিতরে ঢুকছে, ঘরের দরজা দিছে। এবার বাহির থেকে লোকজন বলতেছে, মহিলা তুমি কে? তোমাকে তো কয়েক মাস আগেই কবরের ভিতর রাখলাম, তুমি আবার জিন্দা হলা কিভাবে? তাড়াতাড়ি দরজা খোলো, তোমাকে একটু দেখতে চাই। মহিলা বলতেছে, ও আমার ভাইয়েরা, তোমরা যদি আমাকে দেখো তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। বলে তুমি খোলো, তোমাকে দেখতে চাই। দরজা খুললেন, চাদরটা মহিলার মাথার থেকে উঠাইলেন। ওঠানোর পর দেখতেছে মহিলার মাথায় চুল নাই। প্রশ্ন করলো, মহিলা, তোমার মাথার চুলগুলো কোথায় গেল? ওই মহিলা বলতেছেন, এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেড়াইছি। আমি রাস্তা দিয়ে বেড়াইতাম, রাস্তায় চুলের ভিতরে আমি সেন্ট ব্যবহার করতাম, পুরুষেরা আমার দিকে তাকাইতো, সেন্ট শুকত। আমি যখন আমার ইন্তেকাল হয়ে গেল, অন্ধকার কবরে যখন আমি গেলাম, ওই ফেরেশতারা আমার মাথার এক একটা চুল ধরে ধরে টেনে টেনে ঘুরাইছে। বলে, মহিলা, বুঝলাম তোমার মুখের গোস্ত কোথায়? ওই মহিলাটা কান্না করতেছে আর বলে, ও আমার ভাইয়েরা, ওই দুনিয়ায় থাকা অবস্থায় আমার এই চেহারার উপর আমি মেকআপ করেছি। ওই মেকআপ করে করে যুবকদের সামনে যায় আড্ডা দিয়েছি। ওই মেকআপ করিয়া করিয়া পরপুরুষের সামনে দিয়া চলাচল করতাম। এইগুলো আমার আল্লাহ ভালোবাসে না, এইগুলো দিকে আমার আল্লাহ নারাজ হয়েছেন। আমার ইন্তেকালের পর ওই কবরে আসা মাত্রই রহমতের ফেরেশতারা ওরা আইসা কোনো কিছু সওয়াল না করে মুখের গোস্ত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলাইছে। এবার বলতেছে, ও মহিলা, বুঝলাম তোমার ঠোঁট দুইটা কোথায় গেল? মহিলা বলতেছে, ও ভাই, দুনিয়ায় থাকা অবস্থায় ঠোঁটে আমি লিপস্টিক ব্যবহার করতাম, আর লিপস্টিক ব্যবহার করিয়া বেপর্দার সাথে পরপুরুষের সামনে আমি আড্ডা দিতাম। কবরে আসার পর এই দুইটা ঠোঁট টেনে ছেড়ে ফেলাইছে ফেরেশতারা। এবার বলতেছে, ও মহিলা, তোমার মুখে গোশ নাই, মাথায় চুল নাই, ঠোঁট নাই। ও মহিলা, কবরে যাওয়ার পরে রহমতের ফেরেশতারা কেমন আচরণ করলো? বলে, আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা এই যে কবরে আযাবগুলো আছে মানুষ বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইয়া মানুষদেরকে বিশ্বাস করাইছে। কি কথা বুঝেন? আসলে কিছুই না, এই দুনিয়া ছাড়িয়া সবাইকে কিন্তু যাওয়া লাগবে, কোনো বাহাদুরি চলবে না। কবরে যাইয়া নেতার পরিচয় দিবেন, কোনো নেতার পরিচয় দিও কাজে আসবে না। আসবে না কি বলেন? আসবে? এই দুনিয়ায় তো কত বাহাদুরি করতেছেন, কত নেতার পিছনে দৌড়াদৌড়ি করতেছেন, নেতার জন্য জীবন পর্যন্ত দিচ্ছেন, কিন্তু যেই নেতার কারণে আপনি মরতেছেন, অন্ধকার কবরে যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে একবার আপনি জবাব দিয়ে বলতে পারবেন আমার নেতাই দিবে, বলতে পারবেন? পারবেন? তাহলে এত লাফালাফি কেন? এই লাফালাফি করে কি করবেন বলেন? যার পিছনে দৌড়াইতেছেন, যার পিছনে হাঁটতেছেন, কবরে কি সে যাবে?
এর জোরে বলেন যাবে? জিন্দেগিতেও যাইবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাই সে নিজের চিন্তায় ব্যস্ত, কান্নাকাটি করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের খাস বন্ধু, চিন্তা করতেছে সে তো জান্নাতের সার্টিফিকেট ডাইরেক্ট পাইছে, পাইছে কি পায় না বলেন? চিন্তা করতেছে যে আমার কবরে গেলে কি হবে। আল্লাহ তো জান্নাত দেশে ঠিক, কিন্তু আমার হাতে তো দেয় নাই। দেশে বলেন? আবু বকরের হাতে কি আল্লাহ জান্নাত দিছিল? দেয় নাই। তো চিন্তা করতেছেন যে জান্নাত তো দেশে ঠিক, কিন্তু এখনও তো কাছে পাই নাই। বারবার বলতেছে, কিতাবে লিখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, হায় আফসোস, যদি আজকে গাছ হইতাম তো হিসাব দেওয়া লাগতো না। হায় আফসোস, যদি আজকে পাখি হইতাম তো উড়ে উড়ে বেড়াইতাম। হায় আফসোস, যদি ঘাস হইতাম তাহলে এই ঘাস গরুতে খাইতো, গাভীতে খাইতো, আর গাভী দুধ দহন করে করে বনি আদমের সন্তানরা খাইতো। কারণ সুবহানাল্লাহ, এই চিন্তাটুকু তারা করছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এই চিন্তা করতেছে। তাহলে আমার আপনার কি চিন্তা করা উচিত বলেন? ফজরে আজান হচ্ছে, মসজিদে মুসাল্লি 2 জন 4 জন 5 জন, আর আমি আরামসে লেপে তলে ঘুমাইতেছি, আরাম করতেছি। হ্যাঁ, এটাই তো অবস্থা আমাদের। আসলে দুনিয়াতে আসলাম কি জন্য, আর যাইতেছি কি নিয়ে বলেন? কি নিয়ে যাচ্ছি? দুনিয়াতে আসলাম কি জন্য, আর যাইতেছি কি নিয়ে? খালি খালি যাচ্ছি না? 3টা সাদা কাপড় পেঁচাইয়ে যাচ্ছি। ও আম্মা জান, আপনারাও আছেন, আপনার স্বামীর খেদমত ঠিকভাবে আদায় করেন। সন্তানের যেমন কর্তব্য বাবা মার খেদমত করা, ঠিক তেমনই মায়ের কর্তব্য হলো কি তার স্বামীর খেদমত করা। কি ঠিক কিনা ভাই? কথা বোঝেন নাই? এইটুকু আপনারা একটু করবেন কষ্ট করে, কারণ আপনার জান্নাত তো আপনার স্বামীর কাছে। আপনার স্বামী যদি একটু কষ্ট পায়, আপনার স্বামী যদি আপনার জন্য বদদোয়া দেয়, কচ্ছিন কালো আপনি যতই পর্দাশীল হন না কেন, আপনার ইবাদত কিন্তু আল্লাহ কবুল করবে না, কচ্ছিন কালো কবুল করবে না। আর যারা বেপর্দার সাথে যারা ঘুরতেছে, যে মেয়েগুলা বেপর্দার সাথে ঘুরতেছে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেড়াইতেছে, আচ্ছা আপনারা বলেন এগুলো হিসাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এগুলো আমাদের চোখের সামনে। এত বয়ান করলাম কোরআন হাদিস থেকে, জাহান্নামের ভয়ে ভয়ে সম্পর্কে আলোচনা করলাম, মানুষ শুনতেছে, অন্তরে ভয় নাই। আছে বলেন? পর্দারে আছে, এত করতেছে ওলামা ইকরাম, এরপরে মহিলারা তা শুনতেছে না। শুনতেছে বলেন? কয় তোমরা যত ওয়াজ করবা আর আমরাও তত এরম বেড়াবো। কথা বলেন না কেন? এগুলো দেখা যাচ্ছে না ভাই? অথচ কবরে আযাব তো আমরা কেউ বিশ্বাস করতেছি না, অথচ আল্লাহ তাআলা চোখের সামনে দেখায় দিচ্ছে। আছে সামনে 9:30 বেজে গেছে, হুজুরকে আসতেছে, রওনা হয়ে গেছে। ও আচ্ছা, তো আসলে এগুলো তো আমরা বিশ্বাস করি না। অথচ পাকিস্তানের এক শহরের ভিতরে এরকমভাবে একটা ঘটনা ঘটছে, বলবো? কষ্ট আছে আপনাদের?